রাস পূর্ণিমার দিন আপনার সিঁদুরের পাত্রে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে। মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাস পূর্ণিমার দিন কি এমন একটি কাজ রয়েছে যেই কাজটি আপনারা সিঁদুর দিয়ে অবশ্যই করবেন এবং সিঁদুরের কৌটোতে অবশ্যই মিশিয়ে দেবেন। বিবাহিত মহিলাদের জন্য সিঁদুরের গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক বেশি। বিবাহিত মহিলারা স্বামীর আয়ুর মঙ্গল কামনায় সিঁদুর পরেন, তাই রাস পূর্ণিমার দিন প্রত্যেক বিবাহিত মহিলাদের এই কাজটি অবশ্যই করা উচিত। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং সর্বপ্রথম আমরা জেনে নিই রাস পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। রাস পূর্ণিমা 2024 পড়েছে। বাংলা 29শে কার্তিক 1431, ইংরাজি 15ই নভেম্বর 2024 শুক্রবার। পূর্ণিমা লাগছে শুক্রবার ভোররাত্রি 5টা 15 মিনিট থেকে পূর্ণিমা থাকবে শুক্রবার শেষ রাত্রি 3টে 4 মিনিট পর্যন্ত। কার্তিক মাস খুবই পবিত্র একটি মাস, আর এই কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা। বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ। বৈষ্ণব তীর্থস্থান এবং মন্দিরে নিষ্ঠা ভরে পালিত হয় এই পূর্ণ তিথি। রাস পূর্ণিমার এই পবিত্র তিথিতে দেবী লক্ষ্মীরও পুজো করা হয়। লক্ষ্মী পুজোর দিন যারা পুজো করতে পারেন না তারা রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো করেন। এছাড়াও বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ এবং ছোট্ট গোপাল থেকে থাকেন সেদিন তাদেরকেও বিশেষ ভোগ দেওয়া হয়। এই দিন ভোরে স্নান সেরে শুদ্ধ বসনে পূজার ঘরে আসুন। নতুন বসন পরান মা লক্ষ্মীকে, রাধাকৃষ্ণকে এবং ছোট্ট গোপালকে। নিবেদন করুন ফুলের মালা। মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না। মা লক্ষ্মী এবং বাড়ির সকল দেবদেবীকে প্রসাদ ও নৈবেদ্য নিবেদন করুন। এই দিন বাড়ির নিত্য পুজো শেষ করে সিঁদুর দিয়ে এই টোটকাটি বা নিয়মটি অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার দিন সিঁদুরের কৌটোতে আপনারা কি মেশাবেন বা সিঁদুরের কৌটো দিয়ে আপনারা কি নিয়ম বা টোটকাটি করবেন। আর এই নিয়ম বা উপায়টি সকল বিবাহিত মহিলারাই করতে পারেন এবং এটি করতে বেশি সামগ্রীরও প্রয়োজন নেই। যেই সামগ্রী দুটি লাগবে সেটা সকলের বাড়িতেই রয়েছে। প্রথমত প্রয়োজন 1 টাকার একটি কয়েন এবং সিঁদুর। আর এই নিয়ম বা উপায়টি করতে যেই সিঁদুরটি ব্যবহার করবেন সেটি হলো মা লক্ষ্মীর সিঁদুর। প্রথমে 1 টাকার একটি মুদ্রা ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিন। তাতে দিন ঠাকুর ঘরে রাখা মা লক্ষ্মীর গোলা সিঁদুরের ফোঁটা। এবার ধান, দূর্বা ও ফুল সমেত ওই মুদ্রা নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে। মা লক্ষ্মীর পদতলে দিনভর রাখুন এই মুদ্রা। তারপর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়ার পর ওই মুদ্রা নিজের কপালে ঠেকিয়ে প্রণাম করে রাখুন আপনার সিঁদুরের কৌটোয়। সব সময় স্নান করে চুল কিছুটা মুছে মাঝখানে সিঁথি করে সিঁদুর পরুন ওই কয়েন দিয়ে। সম্পূর্ণ খোলা চুলে সিঁদুর পরবেন না। চুলে সম্ভব হলে একটা হলেও গিঁট দিবেন সিঁদুর পরার সময়। মা লক্ষ্মীর সিঁদুর একটা কাপড়ের পুঁটলিতে রাখুন আপনাদের বিছানার বা তোশকের নিচে। তাহলে দেখবেন স্বামী স্ত্রী দুজনের মধ্যে কলহ
দাম্পত্য অশান্তি দূর হবে, স্বামীর কল্যাণ ও মঙ্গল হবে। রাস পূর্ণিমায় নিত্য পুজো এবং মা লক্ষ্মীর বিশেষ পুজোর পাশাপাশি এই রীতিনীতিগুলো পালন করুন। সংসারে অভাব বলে কিছুই থাকবে না, স্বামীর কর্মক্ষেত্রে উন্নতি হবে, অর্থ সুখ শান্তি স্ত্রী সম্পদ উপচে পড়বে পরিবারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু রাস পূর্ণিমার দিন সিঁদুর এবং 1 টাকার কয়েন দিয়ে এই উপায়টি অবশ্যই করবেন। দেখবেন আপনারা এই উপায়ের ফল অবশ্যই পাবেন। সর্বশেষে একটাই কথা বলতে চাই, যে কোনো উপায়, নিয়ম বা টোটকা কিন্তু মনে বিশ্বাস নিয়ে করতে হয়। আমি বললাম বলেই যে করতে হবে তার কোনো মানে নেই। আপনাদের যদি এই উপায় এবং নিয়মে বিশ্বাস থেকে থাকে, ভগবানের উপর বিশ্বাস থেকে থাকে, তাহলেই আপনারা এই কাজটি রাস পূর্ণিমার দিন অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আমার চ্যানেলে পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিওই দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।